গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে হাত পাচ্ছ, আমার ফোন করে কয় আমার ইজ্জত থাকে? থাকে ইজ্জত? রাখ তোর ইজ্জত। কিসের ইজ্জত রে? যখন টাকা দেস না তখন মায়ের হাত পাচ্ছে বা কি করছে করছে। মা বাপের বিচার হয় কোনোদিন? কত বড় সাহস তুই মার বিচার করতে বসছস? হ্যাঁ, আরে মাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা যদি হয়তো তো নিয়েই যাইতাম। মা কি জিনিস জানোস? মা কত কাছের হয়, কত কলিজার টুকরা হয়, আর সেই মায়েরে তুই তোর বাসায় 1 মাস ধরে এসে তুই নিয়ে যেতে করতেছিস। আহা, কেমন সন্তান তুই! আরে আমি আমার মায়েরে কই রাখুম রে? আমি তো মেসে থাকি কষ্টে। আমি আমার মায়েরে কোত্থেকে রাখুম? পালে তো রাখতাম কলিজার ভিতরে বইরা। বড় ভাইয়ের কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, তোর কাছে হাত পাততো না। তুই যে কি জিনিস সব জানি। 200 টাকা চাইছিলাম আমি তোর কাছে ওষুধ খাওয়ার জন্য, দিছিলি? 200 টাকা দেস নাই। আহারে তুই আমার ভাই, অনেক কষ্টে অনেক কষ্টে দিন যাপন করতেছি আমরা। কম হতো দেই নেই, মুখ পুচাস কে? এত কম দিছি? আমার টাকার উপরে তো চলতেছ, তা গন্ডের টাকার উপরে চলস? তুই কেমন ভাই রে? হ্যাঁ, এই দেশে কি আর ভাই নাই? তোর মতো কোনো ভাই নাই, তোর মতো হারামি কোনো ভাই হয় না। খুব কষ্ট। মা 1 মাস ধরে আইছে, পাগল হয়ে গেছস। আমার ফোন দরকার, কি দরকার ছিল? মাইরে নিয়ে যা, মাইরে নিয়ে যা। হ্যাঁ, মা কি বোঝা হয়ে গেছে? 1 মাস ধরে তো আইছে মা। হ্যাঁ, তুই তো মায়ের সন্তান নাকি? আমার তো সে অবস্থা নাই, নাহলে তো আমি নিয়ে যেতাম। পাগল হয়ে যাস না? আরে মা রে কি জিনিস, বুঝবি না, বললে বুঝবি। থাক বাবা থাক, তোরা আর কাজ্জা টাজ্জা করিস না। আসলে তো করে তো আল্লাহ অনেক দিছে আমারে, তার মধ্যে থেকে তোরা যা দেস, জিনিসপত্র সব কিছু দাম বাইরে গেছে, ওষুধ কিনতেও মেলা পয়সা লাগে। এম, থাক, তোরা আর কিছু দিস না, তাও তোরা চুপ থাক। ভাই কথা কও না কে তুমি? আমি আর কি কমু? আমি হলাম গরিব মানুষ, গরিব মানুষের কথা কোনো দাম আছে ক? এই যে তুই দেখ, সেই ছোটবেলায় তুই একবার খুব জটিল একটা অসুখে পড়লি, আমি তোরে কত যত্নার্থী করছি। হ্যাঁ, আমি কোল থেকে তোরে মাটিতে নামাইনি, দেখবি আমার কোমরে সেই কহর পড়ে গেছে। হ্যাঁ, থাক বাবা, তখন আর আমারে বেশি টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি শুধু তোর কাছে এইটুকুই চাই, আমার এই নাতনিটারে তোর কাছে রাইখা একটু লেখাপড়া করতে দিস। মা নাই, বড় কষ্টে মানুষ হয়েছে, ওর বাপের তো সেই অবস্থা নাই এখন। না মা, আমি এই শেয়ানা মেয়ে আমার বাসায় রাখতে পারবো না। মা, আমার একটা কথা বলতে দাও। ওনাদের যদি ঢাকা শহরে থাকার এত শখ থাকে, থাকুক না, আমাদের তো কোনো সমস্যা নেই। এত বড় একটা ঢাকা শহর, যে কোনো জায়গায় থাকুক না। এই যে বড় কাকু আর ছোট কাকু, আপনারা দাদুরে নিয়ে আলাদা একটা বাসা ভাড়া নেন, সেখানে থাকেন, শখও সেখানে থাকুক, যা খুশি করেন, আমাদের সমস্যা নেই। আমাদের এই বাড়িতে তো ঝামেলা করার কোনো দরকার আছে বলে আমি মনে করতেছি না। থাপে গাল ফাটে ফেলাই তুমি একেবারে বাপের মতো হইছিস না? আরে এই, ঢাকায় যদি বাসা নিয়ে আমরা থাকতে পারতাম, আমার ভাইয়েরও টাকা নাই, আমারও টাকা নাই, তাহলে মেসে থাকুন কে? জানো মেসের সিচুয়েশন বুঝোস কিছু? মেসে যখন টাকা দিতে পারি না, তখন আমারে খাইতে দেয় না। বন্ধু বান্ধবের বাসে অফিসে যে খাই, কোনোদিন বিস্কুট দেয়, বিস্কুট খাই। কষ্ট বুঝোস, কষ্ট করছস কোনোদিন? কিন্তু আমরা কষ্ট করে তোর বাপের অনেক টাকা দিছি এক সময়। আর মাইরে যদি আমি নিতেই পারতাম, মাইরে তো মাথায় করে রাখতাম রে। আল্লাহ তো সেই সামর্থ্য আমার নিয়ে গেছে, দেয় নাই। কে না চায় মায়ের বুকের মধ্যে আলগলায় রাখতে? মারে অনেক ভালোবাসি আমরা, কিন্তু আমার কিছু করার নাই। মায়ের আমি সেবা যত্ন করতে পারব, কিন্তু খাওয়াবো কি? তোদের অনেক টাকা দিছে আল্লাহ, অনেক কিছু দিছে। কোনদিন আরে উল্টো পাল্টা কথা কইস না বাবা, তোকে তো আমরা ভালোবাসছি ছোটবেলায়। এই বোকা, কান্দুস কেনা? আরে সংসারের দুঃখ আসে,
সংসারে দুঃখ থাকলে যে ঝগড়াঝাটি করতে হবে তা তো না। আমরা তো সবাই ভাই ভাই না, আমরা একই পরিবারের লোক আমরা। আর এই যে ফ্যামিলি, ফ্যামিলি তো অনেক মারাত্মক জিনিস। ফ্যামিলি থেকে আমরা বুঝতে চাই সব। এই যে দেখ, এই ফ্যামিলিতে কারো টাকা আছে, মন নাই, আবার কারো মন আছে, কারো টাকা নাই। এরকম পণ্ডিতি মার্কার কথা রাখো। তোমরা তো ঋণফিন করে চলো, সব জায়গায় হাত পাতো। আমি তো হাত পাতি না। আমি যেটা কষ্ট করে কামাই সেটার উপরে আমি চলার চেষ্টা করি, ওইটুকুর থেকে আবার জমানোর চেষ্টা করি। তোমার কথা শুনলে তো আমার পথে বসতে হইব, বুঝো না ব্যাপারটা? হ বাবা, তোর কাছে কেউ কিছু পাইব না, কিন্তু আমি পাই। আমি পাই সেইটা তুই কোনোদিনই দিতে পারবি না। কি পাইবা মা, কত কি পাও? আসমানের চাঁদ পাই। তুই না আগে কইতি, মা তোমার জন্য আমি আসমানের চাঁদ আইনা দিতে পারবো। আরে বাবা, ওটা তো কথার কথা ছিল। মানুষ চাইলে কি আসমানে চানটা এনে দিতে পারে? এটা কিরকম কথা কও তুমি? হ বাবা, আসমানের চাঁদ কেউ আয়না দিতে পারে না। তুই যে আমার মিশা আশ্বাস দিছিলি, এইটা আমি ঠিক বুঝতে পারছি তখন। কিন্তু আজ আমি তোর কাছে ওই আসমানের চাঁদ না, শুধু একটা জিনিস চাই। আমি কালকেই বাড়ি চলে যাব। আমার চোখের সানির অপারেশন কিচ্ছু করাইতে হবে না। শুধু একটা আমার আশা, একটা দাবি তোর কাছে, তোরা এই আমার এই নাতনিটারে তোর কাছে রাখ। ওর একটু লেখাপড়া শিখাইয়া ওর বাপের আশা, মা মরা মায়া, ওর আশাটা পূরণ কর। না দাদি, আমাদের এই বাসা অনেক ছোট, এই বাসা আমরা কাউকে রাখতে পারবো না। হট করে বলে দিলা তুমি কাউরে রাখতে পারবে না। তুমি রাখা না রাখার কেনা? হ্যাঁ, তোমার উপর তো গার্ডিয়ান আছে। ও কি বাইরের লোক? হ্যাঁ, ও তো এই বাসারই সন্তান, আমার আমার বড় ভাইয়ের সন্তান। আচ্ছা ঠিক আছে হায়দার ভাই, তুমি একটু চুপ করো নাকি। আম্মা, আপনি এখন বাড়িতে যাবেন না, ডাক্তার দেখাবেন, সেটা যত টাকাই লাগে। সানি অপারেশন করবেন, তারপরে বাড়িতে যাবেন। ভাই চাপো। ভাইজান উঠেন তো, সবাই হাত মুখ ধুয়ে নেন। হায়দার ভাই তুমিও যাও, হাত মুখ ধুয়ে নাও। সবাই খাবে, টেবিলে যা বসো। আম্মা, থাক, আমরা খাওয়ার দরকার নেই। কেন খাওয়ার দরকার নাই? বললে হেলায় চলো তো সবাই। আসো, আমি খাবার দিতেছি। আম্মা আসেন। মা, ওই মেসে আলুর ভর্তা করছে, ডাল করছে, ওরই খাই গে আমি। তুমি কি কও?